আমরা যারা বাইক রাইড করি আমাদের কাছে গন্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যাত্রাপথ। আজ আমি আপনাদের এমন এক যাত্রার কথা বলবো যেখানে রাস্তাই ছিল আমাদের গন্তব্য। মেঘালয়ের পাহাড় ঘেঁষে চলা আঁকাবাঁকা পথ ধরেই আমরা যাত্রা শুরু করলাম, কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যত সামনে এগোচ্ছিলাম প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক চিরন্তন গল্পের অংশ হয়ে গেছি। প্রকৃতির মায়া যেমন ছিল, যাত্রাপথের রাস্তাও ছিল তেমনি রোমাঞ্চকর। পাহাড়, নদী আর চারপাশের নিস্তব্ধতা আমাদের নিয়ে যাচ্ছিল এমন এক জগতে যা কেবল অনুভব করা যায় কিন্তু কখনো বলা যায় না। সো আমরা বেসিক্যালি এখন বিছনাকান্দিতে যাচ্ছি। টোটাল অফ রোড হবে এবং অলমোস্ট 30 কিলো এখান থেকে, জাফলং থেকে। সো আমরা বেসিক্যালি পাহাড়ের যে পাশে যে নদী আছে ওটা ট্রেল ধরে ধরে তারপরে অফ রোড করতে করতে বিছনাকান্দিতে চলে যাব। যদিও রাস্তা অনেক কম, বাট এতটুকু রাস্তা যেতে ভালোই টাইম লাগে, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। সো দেখা যাক কেমন লাগে। বিছনাকান্দিতে গতবারও আসা হয়েছিল। গতবার এসে যে ঝামেলাটার মধ্যে পড়ছিলাম তখন একটু বৃষ্টির টাইম ছিল, তো এই কারণে বেশ কিছু জায়গায় আর কি কাদা টাদা ছিল আর নদীতে পানি ছিল। বাট এবার খোঁজ খবর নিলাম যে নদীতে ওইভাবে খুব বেশি পানি নাই। সো এবার হয়তো খুব বেশি ঝামেলা হবে না। জাস্ট অফ রোডটা এটা একটা প্যারা, বাট প্যারা হইলেও এটার ভিতরে একটা থ্রিল আছে। সো আমরা এখানে 5টা বাইক আছি, 5 জন যাচ্ছি। সব মিলে আই গেস যে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। অফ রোডের থ্রিল মোটামুটি শুরু হয়ে গেছে এখান থেকেই। পাশে হচ্ছে জাফলং টি স্টেট, এই দিক দিয়ে সোজা আমরা চলে যাব নদীর পাশ দিয়ে। বাট তাড়াহুড়োর মাঝে একটা জিনিস ভুল করে ফেলছি, আমি আমার গ্লাভস আনতে ভুলে গেছি। সো অফ রোডে গ্লাভসটা থাকলে একটু বেটার, কারণ হাতে মোটামুটি ভালো একটা প্রেশার পড়ে। বাট গতবার আসার পরে যেটা মনে হয়েছে যে এই রোডটাতে যদি বৃষ্টির টাইমে যাওয়া যেত তাহলে মানে সেরা একটা জিনিস হইতো, কিন্তু আনফর্চুনেটলি এটা বৃষ্টির টাইমে যাওয়াটা, বাইকে যাওয়াটা অ্যাটলিস্ট খুবই প্যারাদায়ক। সো একদম হাতের ডান পাশে চা বাগান, তার পাশে একটা নদী, তার পাশে মেঘালয়ের পাহাড়। সো আমরা প্রথম নদীর সামনে চলে আসছি। এখন এই নদীটা পার হওয়া লাগবে। কোন দিক দিয়ে পার হব এখনও জানি না, দেখা যাক। ওয়াও নাইস, এদিকে নদীর পানি একদম শুকনা। সো কোনো রকম ঝামেলা ছাড়াই আই গেস উঠে যাওয়া যাবে। থ্রোটল দেন 250 সিসি। তানভীর ভাইয়ের কি হচ্ছে? হ্যাঁ, ভিউ দেখছেন? এটাতে কিছুই না, সামনে আরো আসতেছে। আমরা আরো কাছে যাব পাহাড়ের। আমরা তোমার এই ঝর্ণাগুলো যদি আমরা অ্যাকুরেটলি পাই দিতাম বাংলাদেশের ভিতরে, তাহলে সবথেকে ভালো হতো। ওটা তো বিশাল বড় আফসোসের কথা। এখানে আমি যখন গতবার আসছি না, এগুলোর মধ্যে পানি ছিল, অনেক পানি ছিল। উনি তো রাস্তা চিনে না, চলে আসবে কেমনে? পুরা বালু ধুলা।
ভাই এই ট্রেলটা মানে এই রোডটা এমন একটা রোড, মনে করেন যে আপনি জাস্ট 20 মিটার পর পর আপনার দাঁড়াইতে মন চাবে। এটা বুঝছি, মালা এনাকে মাল আসবে, মালে এখনো এক্সাইটমেন্ট পুরো ফুল হয় নাই। আচ্ছা এই জিনিসটা কি? আমি তোমার কই চা বাগানে পাহারা দাদা রেস্ট আরে হ্যাঁ ওটা পড়তে গেলে কই আমরা সবাই উঠলাম একদিক দিয়া ওই জায়গাটা রিস্কি ছিল ওই উঠছে না ব্রিজ আমার ডানে পড়ে যেত অ্যাকচুয়ালি ওই ঝুমঘর টাইপের ছিল তোমার ওইগুলোরই আমরা এখন বাট এই গাছটা দেখছেন ফুল টুল ধরে আছে, সুন্দর লাগতেছে না? হারাই গেল নাকি তোমার? ভাই সবাই গ্লাভস পরে আছে, আমার গ্লাভস নেই। ওরে বাপ রে, এটা কি ব্রিজ! মাথা নষ্ট ভিউ এই জায়গাটাতে। গতবার এক্স্যাক্টলি এই রোডটাই মিস করছি, কারণ গতবার হচ্ছে এই একটা নদীতে অনেক পানি থাকার কারণে আমরা এই দিক দিয়ে আসতে পারি নাই, তখন একটু ঘুরে যেতে হয়েছিল। তো তখন যেটা হয়েছে এই যে এই ভিউটা যে আছে ব্যাপক, মানে খুবই সুন্দর। What a view! এইবার আমাদের সামনে বিশাল বড় একটা নদী পড়ছে। এই নদীও এখন পার হইতে হবে, বাট হোপফুলি খুব বেশি পার হবে না, কারণ নদীতে পানি খুব একটা দেখতে পারতেছি না, একটু কাদা থাকতে পারে। একটু তো প্যারা হবে মনে হচ্ছে বালুর কারণে, আর ওই জায়গাটাতে একটু সমস্যা আছে, কাদা আছে। কি রে, আরামসে চলে আসলাম তো। কি জুয়েল ভাই, কেমন ফিল হচ্ছে? আরে বালু, কি অবস্থা, ভালো আছেন? এখন আমাদেরকে এই নদীটাও পার হওয়া লাগবে। গতবার এই নদীটা পার হইতে পারছিলাম, এই নদীটা মোটামুটি ইজি ছিল। ও মাই গড, এটা পার হওয়া তো প্যারা হয়ে যাবে মনে হচ্ছে। না, পানির মধ্যে যে বালুটা আছে ওই বালুটা আবার একটু শক্ত, বাট এমনি উপরে ওঠানো যে বালুটা শুকনা বালু ওইটা একটু নরম। আমরা সবাই মিলে লাদাখ গেলে একটা ভালো ছিল ইনশাল্লাহ। সো গতবার যখন আসছিলাম এই রোডটা তখন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ছিল, একদম ইট বিছানো ছিল, তো হালকা একটু প্যারা হয়েছিল গতবার আসার সময়। বাট এইবার দেখি যে এটা পুরো পিচ করে ফেলছে, খুবই সুন্দর। খুব সম্ভবত সামনে কোথাও একটা ঝর্ণা আছে, তো ওই ঝর্ণাটা আমরা দেখে তারপরে আবার হচ্ছে বিছনাকান্দির দিকে আগাবো।
সবগুলা বাইক বন্ধ নামাইতে পারি না আমার কই যাবো কোনটা উঠতে হবে না আরে এইটাই তো এইখান থেকে দাঁড়ায় দেখতে হবে আর ভাই আপনি লেটে মিনিট করে যায় নরমাল বাইকের কাছে থাকবো ভিডিও চলবে আর নামাবো না ঝর্ণাতে পানি আছে নাই তো আমার টানা হয় চল ঘুরে তাইলে না যাই কোথায় যায় লস আমরা এখানে একটা ঝর্ণা দেখতে আসছি কিন্তু ঘটনা হয়েছে ঝর্ণাতে কোনো পানি নেই চলে আসেন গাড়িটা ও পরে আমরা সবাই একসাথে 4V-তে উঠে আবার চলে যাব আমাদের চিলিং পার্ট মোটামুটি শেষ এখন আমরা হচ্ছে আবার বিছনাকান্দির উদ্দেশ্যে যাচ্ছি আরে বাপরে এখানকার লোকাল পোলাপাইন পাগলার মতো বাইক চালায় মানে ধুলাটোরা ঝড় উঠায় ফেলতেছে রাস্তার মধ্যে যাক এখানে একটা বিজিবি ক্যাম্প আছে সো বেসিক্যালি ওই দিক দিয়ে ঘুরেও যাওয়া যায় এখানে একটা নদী পার হইতে হবে আরেকটা বাট এবার হচ্ছে আমরা ঘুরে যাব না আমরা একটু পাস করে ফেলছি রোডটা সামনের দিক দিয়ে হচ্ছে আরেকটা রোড আছে ওই দিক দিয়ে বের হয়ে যাব সো একটু ব্যাক করতেছি আপনারা যদি হচ্ছে জাফলং ঢাকা টু জাফলং যে ব্লকটা ছিল ওটাতে যদি দেখেন তাহলে দেখবেন যে গতবার আমি যখন আসছিলাম তখন এই নদীটা কিন্তু আমরা পার হইতে পারি নাই কারণ পানি অনেক বেশি ছিল সো এবার ব্যাপারটা হচ্ছে এবার পানি আছে বাট পানি কিছুটা কম মনে হচ্ছে সো যাওয়া যাবে বাট এখানে বালুর যে প্রেশার বালুতে মনে হয় খালেদ ভাইয়ের বাইক ওখানে আটকে গেছে ও মা বাইক দেখে আগায় না ও মাই গড ভালো ছিল সো এই দিক দিয়ে সরাসরি পার হওয়া যাবে না এখানে রাস্তাটা একটু বন্ধ করে রাখছে একটু ভাঙাচোরা সো একজন বললো ওই দিক দিয়ে ঘুরে তারপরে আমাদেরকে যেতে হবে একটার পর একটা তো চ্যালেঞ্জ আসতেছে এখন দেখি ওরা কি যাইতে দিবে না না ডিটাচ করে রাখছে কেন এভাবে সব কিছু আমি তো দেখলাম ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল জায়গাটা করে নিয়ে বালু ছাড়া গর্তে ঢুকে গেলে তো সমস্যা সো এটা ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নেই বিছনাকান্দির দিকে যাওয়ার সেটা পার হওয়াই লাগবে হয়ে যাবে হয়ে যাবে ইয়া জুয়েল ভাই সাইড দেন এই জুয়েল ভাই কই হারাই গেলেন পার হয়ে গেছি কিন্তু এটা তো ওঠে না বালুতে চলে গেছে তো ডেবে গেছে বাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাকমপ্লাইজড কী অবস্থা সবাই পারছে আলহামদুলিল্লাহ কেউ পড়ে নাই মোটামুটি এমন একটা প্লেস ছিল যে কেউ পড়লে অবাক হওয়ার কিছু ছিল না বাট মোটামুটি সব ঠিকঠাক এখানে খালেদ ভাইয়ের বাইক ডেবে গেছে কি কেমন লাগে আমি আইছি পুরো একবারে যে ভিজা জায়গাটা না একবারে ভিজা জায়গা দিয়ে আইছি আপনি উঠছে পরেই স্লো করে দিয়ে খালি এটা কি জানেন
মহিষের ছোট ভাই যেমন নীল গাই না, নীল গাই, নীলগাই। হ্যাঁ এটা নীল গাই। নীলগাই আবার থেকে আসলো? এটা হচ্ছে আপনার মহিষ না, আবার গরুর মতো মহিষ আছে, এটা ক্রস, গরুর ক্রস এটা। বাহ, একটা জঙ্গলের ভিতরে চলে আসছি। মোটামুটি অবস্টেকল যা ছিল আমরা বলা যায় যে পার করে আসছি। এখন যা আছে অফরোড, বাট এরকম আর কি মাটির রাস্তা। আর খুব সম্ভবত নদী টদী নাই, একটা থাকতে পারে, সেটা গতবার পড়ছিল, একটা বাঁশের সাঁকো ছিল, সো সাঁকোর পাশ দিয়ে পার হইতে হয়েছিল। এবার ওখানকার কী অবস্থা জানি না, তখন অবশ্য পানি ছিল, এখন পানি না থাকলে খুব একটা ঝামেলা হবে না ওই জায়গায়। সামনে তো অস্থির একটা প্লেস, অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। একদম ডান পাশেই খুব কাছে পাহাড়, ইভেন এখান থেকে মেঘালয়ের রাস্তা দেখা যাচ্ছে, আর দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে আমরা যাচ্ছি। মানে এর থেকে বেটার ফিল আর কি হইতে পারে ফর এ বাইক রাইডার। পাহাড়ের একদম আরও কাছে চলে আসছি, লিটারালি পাহাড়ের গোড়ায়। মাই গড, দুই পাশেই ফাঁকা। এই কালে সবাই উঠছি না, ওই যে মালে আটকে গেছে। এদিকে আসলে মনে হয় যে আর ঢাকায় ব্যাক না করি। মানে দেখেন কত সুন্দর জায়গা এখানে আছে। শেট, এই যে ইন্ডিয়ার ট্রাক। ইভেন মানে এই পাসপোর্ট ভিসার ঝামেলা না থাকলে একদম এই যে এখানেই ওদের রোডে উঠে যাওয়ার রাস্তা আছে। ওই যে ওদের রোডটা দিক দিয়ে এসে এখানে কানেক্ট হয়ে গেছে মনে হয়, একটা ছোট ব্রিজ আছে। এই সেই বিখ্যাত জায়গা, এটা গতবারও পার হয়েছিলাম। এই জায়গাটা একটু প্যারাদায়ক, কারণ এখানে বাইকের চাকা প্রচুর স্লিপ কাটে। আমরা অলমোস্ট বিছনাকান্দিতে চলে আসছি। কি অবস্থা? এই জায়গাটায় চাকা খুব স্লিপ কাটতে থাকে, সো যারাই আসবেন একটু সাবধানে। ও মাই গড, কি প্লেস রে ভাই! মানে আসলে আমরা বেহায়ার মতো এই বিউটি দেখেই পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আসল সৌন্দর্যটা যে ভিতরে, ওইটা তো এখনও আমরা দেখতে পারি নাই, আমি দেখি নাই। ও চলে আসলাম বিছনাকান্দি।
ফাইনালি আমরা বিছনাকান্দিতে পৌঁছে গেছি। এই সেই অসম্ভব সুন্দর ভিউ। সো এখানে পার হওয়ার তো ইচ্ছা ছিল না, বাট তানভীর ভাই, দ্য ক্রেজি তানভীর ভাই এখন এটা পার হয়ে যাবে। সিরিয়াসলি এটা কোনো কথা? আমাদের 2টা বাইক তো চলে গেল, এখন তো না যায় আর উপায় নেই। বাট এটা আমি যেতে চাচ্ছিলাম না পার্সোনালি। কি অবস্থা ভাইয়া? তরিদ, তরিদ, TARID, TARID, T TARID. Got it? Oh! Oh. Oh my god. হ্যালো, রাইট হয়ে গেছে ভাইরে ভাই, শরীরের উপর প্রেশার। ও ভাই, আনবিলিভেবল। আজকের এই যাত্রা এখানেই শেষ হলো, কিন্তু প্রকৃতি আমাদের যে অনুভূতি আর স্মৃতি দিয়েছে তা কোনো দিন শেষ হবে না। যাত্রাপথের প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত আমাদেরকে শিখিয়েছে জীবন শুধু গন্তব্য নয়, পথের প্রতিটি ধাপই একটি গল্প। সেই গল্পগুলোই আমাদের জীবনের রং, আমাদের ভালোবাসার উৎস।